হে মহিষাপুরের জনগণ, এই ছাতক অঞ্চলের হাজার হাজার তৌহিদি জনতা, আমি আপনাদেরকে আল্লাহর নবীর পক্ষ থেকে সে কথা পৌঁছে দিচ্ছি, কুলু আমান্না বিল্লাহ সুম্মা ইসতাকিমু। তোমরাও বলো এক কথা, ঈমান আনলাম কার উপর? আস্থা ভরসা রাখলাম কার উপর? আমাদের মালিক কে? আমাদের খাওয়ান কে? আমাদেরকে পরান কে? সুতরাং জিন্দেগিকে দিয়ে, জীবনের রক্ত দিতে হলে রক্ত দিয়ে, জীবন দিয়ে রাজি করবো একমাত্র কাকে? এক আল্লাহকে রাজি করার চ্যালেঞ্জ গ্রহণ করো। এক আল্লাহকে রাজি করবার চ্যালেঞ্জ গ্রহণ করো। আল্লাহকে রাজি করবার সাথে অন্য যার কিছু টক্কর লাগবে, যেটা আল্লাহকে রাজি করবার পথে প্রতিবন্ধকতা তৈরি করতে আসবে, সমস্ত বাধার প্রাচীর ভেঙে গুড়িয়ে দাও। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি, দোয়া চাই আপনাদের কাছে। আমি আমার জিন্দেগির টার্গেট এটাকেই নির্ধারণ করেছি। কথা বলবো একজনকেই পরোয়া করে, কাজ করব একজনকে পরোয়া করে। তার মহব্বত এবং ভালোবাসার আলোকে যে কথা বলা আমার দায়িত্ব হয়, ইনশাআল্লাহ হৃদয়ের স্পন্দন অবশিষ্ট থাকা পর্যন্ত, এ দেহে প্রাণ থাকা পর্যন্ত, ধমনীতে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত, এক আল্লাহকে রাজি করবার জন্য যে কথা বলা আমার দায়িত্ব হয়, সারা পৃথিবী মিলে আমাকে সেই কথা থেকে নিবৃত্ত করতে পারবে না ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে একটাই আহ্বান জানিয়ে যাই, উলামায়ে কেরামকে মহব্বত করবেন, দুনিয়ার কোনো স্বার্থে নয়। আলেমদের সঙ্গে সম্পর্ক রাখবেন। আলেমদের সাথে সম্পর্ক রাখলে দুনিয়াতে আপনার হয়তো কোনো সহায় সম্পদ মিলবে না, দুনিয়াতে আপনার কোনো পদ পদবি মিলবে না। আলেমদের সাথে সম্পর্ক রাখলে দুনিয়াতে আপনি কোনো সুযোগ সুবিধা হয়তো পাবেন না, কিন্তু ইনশাআল্লাহ আলেমদেরকে এক আল্লাহর জন্য মহব্বত করবেন, এটা আপনার ঈমানকে মজবুত করে দিবে। কাউকে না। আমি আমার কথাও বলবো, আমি শুরুতেও বলেছি, আবার বলছি, আপনারা আমাকে মহব্বত করবেন, ভালোবাসবেন যতদিন মনে করবেন আমার মুখ দিয়ে আল্লাহর কথা উচ্চারিত হয়, আমার কথা দিয়ে আল্লাহর কোরআনের হক কথা উচ্চারিত হয়, আমার মুখ দিয়ে ঈমানের কথা উচ্চারিত হয়, আমার মুখে তাওহীদের বাণী উচ্চারিত হয়, ততদিন পর্যন্ত আপনারা আমার আনুগত্য করবেন। আল্লাহ না করুন যদি কোনোদিন দেখেন আমি মামুনুল হক আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি না করে দুনিয়ার কোন মাখলুককে, দুনিয়ার কোন ক্ষমতাবানকে রাজি করবার জন্য তার পিছনে ছুটতেছি, আমি কোনোদিন কারো চাটুকারিতা করতেছি, আমি আপনাদেরকে আগাম অনুরোধ করে গেলাম, সেদিন আপনারা আমাকেও ছুঁড়ে ফেলতে দ্বিধা করবেন না। জামিয়া ইসলামিয়া হাফিজিয়া দারুল কোরআন মহিষাপুর মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের জন্য সুন্দর আয়োজন করা হয়েছে, কিন্তু মানুষের উপস্থিতি আয়োজনের চেয়ে অনেক বেশি। তিল ধারণের ঠাঁই নেই। প্রায় হাজার হাজার মানুষ এখানে জড়ো হয়েছি আমরা। মানুষের এখানে স্থান সংকুলান যদি হয় ৫,০০০-এর, মানুষ এসেছে ২০,০০০। এত মানুষ যদি আমরা সকলে একটা একটা করে শব্দ উচ্চারণ করি, তাহলে অনেক শব্দ হবে, অনেক আওয়াজ হবে। এই জন্য আমি খুব অল্প কয়েক মুহূর্ত আপনাদের মাঝে থাকব, অল্প কয়েকটা কথা বলবো। এই সময়ে যদি আপনারা এখন শৃঙ্খলা নতুন করে প্রতিষ্ঠা করতে চান, নতুন করে কাউকে বসাইতে চান, কাউকে দাঁড়া করতে চান, তাহলে এর ভিতর দিয়ে সময় পার হয়ে যাবে, আমার চলে যেতে হবে। এই জন্য আমি যেই কথাটা প্রথম আপনাদের কাছে আরজ করতে চাই, যে যেই অবস্থায় আছে সেই অবস্থায় থাকবেন। যারা দাঁড়ানো আছেন তারা দাঁড়ানো থাকেন, যারা বসা আছেন তারা বসা থাকেন। নতুন করে কাউকে দাঁড়াতেও বলবেন না, নতুন করে কাউকে বসতেও বলবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করেন। ওখানে যারা যেভাবে আছেন ওভাবে থাকেন, কোনো আওয়াজ করবেন না মেহেরবানি করে। মোহতারাম হাজিরিন, আমি যে কথাটা বলতেছিলাম, যদি কাউকে কিছু বলতে হয় হাতের ইশারায় বলেন, হাতের ইশারায়, হাত দিয়ে
মুখে কোনো শব্দ করবেন না, মুখে কোনো শব্দ করবেন না ইনশাআল্লাহ। আমি বলতেছিলাম আপনাদের সাথে আমার সম্পর্ক আর আমার সাথে আপনাদের সম্পর্ক একটা গভীর সম্পর্ক। কেউ প্রশ্ন করতে পারেন যে হুজুর, জীবনে দেখতেছি আপনার সাথে প্রথম, আর কোনোদিন আপনাকে দেখিই নেই, আপনিও আমাদেরকে কোনোদিন দেখেন নাই, তো আমাদের মধ্যে আবার এত গভীর সম্পর্ক হলো কিভাবে? মুহতারাম হাজিরিন, আমি আপনাদের অনেককেই বা অধিকাংশকেই জীবনে কোনোদিন দেখিনি। আপনারাও এখানে অধিকাংশ মানুষ হয়তো সরাসরি প্রত্যক্ষভাবে জীবনে এই প্রথম আমাকে দেখতেছেন, কিন্তু এরপরেও আপনাদের সাথে আমার এবং আমার সাথে আপনাদের সম্পর্কটা এত গভীর যে আমাদের এই সম্পর্কের কারণে আমাদের ঈমান পরিপূর্ণ হয়। আমাদের এই সম্পর্কের কারণে আমাদের আরশের মালিক, আমাদের মালিক রব্বুল আলামিন, তিনি আমাদের উপর রাজি আর খুশি হন। এবং আমাদের এই সম্পর্কটা আল্লাহর কাছে এত দামি যে এই সম্পর্কের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আপনাদেরকে, সবাইকে কিয়ামতের কঠিন ময়দানে, হাসরের ময়দানে আরশের ছায়ার নিচে আল্লাহ পাক ব্যবস্থা দিবেন। মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানাআ লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি চারটা কাজ করবে সে তার ঈমানকে পরিপূর্ণ করে নিবে। কয় কাজ? যে ব্যক্তি চার কাজ করবে সে তার ঈমানকে পরিপূর্ণ করে নিবে। ঈমান পরিপূর্ণ হওয়ার দরকার আছে না নাই? দুর্বল ঈমান নিয়ে ফিতনার মোকাবেলায় টিকা যাবে না। দুর্বল ঈমান নিয়ে কবরে পার পাওয়া যাবে না। দুর্বল ঈমান নিয়ে হাসরে শান্তি পাওয়া যাবে না। দুর্বল ঈমান নিয়ে পুলসিরাত পার হওয়া যাবে না। এজন্য ঈমান যতটুকু আছে মজবুত করো, পিওর এবং খালেস ঈমান হাসিল করো। নির্ভেজাল ঈমান চাই, ভেজাল মুক্ত ঈমান দরকার। ঈমান পরিপূর্ণ হবে, ঈমান কামেল হবে কয় জিনিসে? চার জিনিসে। নবীজি বলতেছেন, মান আহাব্বা লিল্লাহ, যে ব্যক্তি কাউকে ভালোবাসবে, ভালোবাসবে আল্লাহর জন্য। কার জন্য? কারো প্রতি শত্রুতা রাখবে, শত্রুতা রাখবে কার জন্য? আল্লাহর জন্য। কাউকে কোনো কিছু দিবে, কার জন্য দিবে? আল্লাহর জন্য দিবে। কাউকে কোনো কিছু দিবে না, বিরত থাকবে, তো কার জন্য বিরত থাকবে? যে ব্যক্তি এই চার কাজ করবে, আল্লাহর পয়গম্বর ঘোষণা করেছেন ফাকাদ ইসতাকমালাল ঈমান, সে ব্যক্তি তার ঈমানকে পরিপূর্ণ করে নিবে। মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে ভালোবাসি, আপনারা আমাকে মহব্বত করেন। এই যে বিপুল মানুষ, এই যে বাঁধ ভাঙ্গা স্রোত নেমেছে, জনতার এই যে জোয়ার উঠেছে, এটা দুনিয়ার কোনো স্বার্থে নয়। আমি আপনাদেরকে এখানে জড়ো করেছি, আপনাদেরকে আসতে বলেছি, এখানে আসলে আপনাদেরকে টাকা দেওয়া হবে এমন কোনো বিষয় নয়। এখানে আসলে এক কাপ রং চাও খাওয়ানো হবে না, একটা বিড়িও দেওয়া হবে না। তাহলে আপনারা কেন এসেছেন? আমার সাথে আপনাদের দুনিয়ার পার্থিব কোনো সম্পর্ক নেই। সম্পর্ক হলো একটাই, আপনারা দেখেছেন, শুনেছেন এবং আপনাদের মনের মধ্যে আমার প্রতি একটা সুধারণা জন্ম নিয়েছে। সুধারণা জন্ম নিয়েছে আপনাদের অন্তরের মধ্যে। কি সুধারণা? যে এই লোকটা আল্লাহর জন্য কথা বলে।
আপনাদের এই সুধারণার প্রেক্ষিতে আপনারা আমাকে ভালোবাসতেছেন। আগামীকাল যদি আমাকে দেখেন যে না, আমি আল্লাহর জন্য কথা বলতেছি না, আমি অন্য কাউকে, কোনো মানুষকে খুশি করার জন্য কথা বলতেছি, তাহলে আপনাদের এই ভালোবাসা আমার প্রতি থাকবে না। তাহলে এই যে আপনারা আমাকে ভালোবাসা দিলেন কার জন্য? আমি যদি আমার আদর্শ থেকে এক চুল পরিমাণ বিচ্যুত হই, তাহলে আপনারা আমাকে ছুঁড়ে ফেলতে এক মুহূর্ত বিলম্ব করবেন না। তাহলে এই যে আমাকে আবার ছুঁড়ে ফেলবেন কার জন্য? ভালোবাসবেন কার জন্য? মুহতারাম হাজিরিন, এটা অনেক বড় কথা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতিয়া জাওয়ামি আল কালিম, আল্লাহর নবী এক কথায়, দুই কথায়, সংক্ষিপ্ত কথায় একজন মানুষের জিন্দেগির সমস্ত সঠিক পথ আল্লাহর রাসূল তাকে দেখিয়ে দিয়েছেন। দুনিয়াতে চলতে হলে মানুষে মানুষে মিলেমিশে চলতে হয়। দুনিয়াতে চলতে হলে মানুষ হিসেবে মানুষের সাথে সম্পর্ক রাখতে হয়। দুনিয়াতে চলতে হলে বিভিন্ন বিষয়কে ম্যানেজ করেই চলতে হয়। আমরা কিভাবে দুনিয়াতে চলবো, কার সাথে কতটুকু সম্পর্ক রাখবো, কার সাথে কতটুকু দূরত্ব রাখবো, কার সাথে কতটুকু নৈকট্য রাখবো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে তার স্পষ্ট নির্দেশনা দিয়েছেন। আপনারা প্রান্তিক এক নিভৃত পল্লী অঞ্চলের মানুষ, গ্রাম অঞ্চলের মানুষ, আমি আপনাদেরকে আল্লাহর পয়গম্বরের এই হাদিসের আলোকে দু চারটি কথা আরো বলতেছি, এবং এজন্যই বলতেছি কারণ এই হাদিসের উপর যদি আমরা আমল করতে পারি আমাদের ঈমান পরিপূর্ণ হবে। কাউকে ভালোবাসবো তো কার জন্য? যাকে আল্লাহর জন্য ভালোবাসতেছি, যদি দেখি সে আল্লাহর বিরুদ্ধাচরণ করতেছে, সঙ্গে সঙ্গে তার সাথে ভালোবাসার সম্পর্ক শেষ। আবার কারো প্রতি দুশ্মনী রাখতেছি, যদি দেখি যে সে তার অবস্থান পরিবর্তন করেছে, সে আল্লাহর দ্বীনের পক্ষে চলে এসেছে, তাহলে তার সাথে আমার সমস্ত বৈরিতা শেষ। তার সাথে আমার সমস্ত গন্ডগোল মাটির নিচে দাফন। যে আল্লাহর দ্বীনের পক্ষে আমি তার পক্ষে, যে আল্লাহর পক্ষে তার সাথে আমার হৃদয়ের সম্পর্ক। কুল্লু মুমিনিন ইখওয়াতুন কুল্লু মুসলিমিন ইখওয়া, এটাই হলো ইসলামী ভ্রাতৃত্ব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 ব্যক্তি সম্পর্কে ওয়াদা দিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন। সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে আরশের নিচে ছায়া দান করবেন। 7 প্রকার ব্যক্তিকে, তাদের মধ্যে এক প্রকার হলো ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই 2 ব্যক্তিকে আল্লাহ পাক ভালোবেসে আরশের ছায়ার নিচে স্থান দিবেন, যারা পরস্পর একে অপরকে ভালোবাসে নিজেদের ব্যক্তিগত দুনিয়াবী স্বার্থে নয়, বরং আল্লাহকে খুশি করার জন্য। যখন একত্রিত হয় আল্লাহর দ্বীনকে কেন্দ্র করে একত্রিত হয়, আবার যখন তারা আলাদা আলাদা হয়ে যায় তখনও তারা আল্লাহর দ্বীনের জন্যই আলাদা হয়। মুহতারাম হাজিরিন, এই কথাটা আজ আমি বলতেছি। আজকে আমাদের সমাজে মুসলমানদের ঈমান হেফাজত করার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত এই মূল নীতিটি গ্রহণ করা অতীব প্রয়োজন, অনেক বেশি প্রয়োজন। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট বলে দিয়েছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইক্তারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন।
আল্লাহ বলেছেন, কোরআনে পাক স্পষ্ট বলেছেন, যদি তোমাদের কাছে তোমাদের বাবা, তোমাদের সন্তান, তোমাদের পিতামাতা, তোমাদের ছেলে মেয়ে, তোমাদের ভাই ব্রাদার, তোমাদের জ্ঞাতি গোষ্ঠী, তোমাদের দল, তোমাদের নেতা, তোমাদের সহায় সম্পদ, টাকা পয়সা, এগুলো যদি তোমাদের কাছে আল্লাহ এবং তার রাসূলের চেয়ে বেশি প্রিয় হয়ে যায়, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, তাহলে তোমরা এক ভয়াবহ কঠিন পরিণামের জন্য অপেক্ষা করো। কাজেই বাবাকে ভালোবাসতে হবে, মাকে ভালোবাসতে হবে, সন্তানকে ভালোবাসতে হবে, স্ত্রী স্বামীকে ভালোবাসতে হবে, ভাই বোনকে ভালোবাসতে হবে, সবাইকেই ভালোবাসতে হবে, তবে আল্লাহর চেয়ে বেশি নয়, আল্লাহর চেয়ে বেশি নয়। পরস্পর বন্ধুত্ব থাকবে, মহাব্বত থাকবে, কিন্তু কোন সম্পর্ক আল্লাহর চেয়ে বেশি মূল্যবান হতে পারে না। এটা মূলনীতি মনে রাখবেন। সম্পর্ক আছে, ভালো আছে, খাতির আছে, ভালো আছে, যেই মুহূর্তে তুমি আল্লাহর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবা, তোমার সঙ্গে আমার 50 বছরের সম্পর্ক ওখানেই শেষ। আল্লাহকে নারাজ করে দুনিয়ার কাউকে রাজি আর খুশি করা যাবে না। আল্লাহকে খুশি করতে গিয়ে দুনিয়ার সবাই নারাজ হোক, কোনো পরোয়া করি না আমি। মুহতারাম হাজিরিন, সমস্ত সম্পর্কের বুনিয়াদ হবে আল্লাহ রাব্বুল আলামিনের মুহাব্বত এবং আল্লাহর ভালোবাসা। আল্লাহর মুহাব্বত এবং ভালোবাসার প্রেক্ষিতেই জগতের সমস্ত কার্যকলাপ পরিচালনা করতে হবে। সামাজিক কাজ করেন, কিন্তু আল্লাহকে নারাজ করে নয়। রাজনীতি করবেন, আল্লাহকে নারাজ করে নয়। আল্লাহকে নারাজ করে কোনো কাজ করা যাবে না। আপনি যদি এক আল্লাহকে রাজি আর খুশি করার মিশন বানান, জীবনের টার্গেট আর লক্ষ্য হলো একটাই, আল্লাহকে রাজি করতে হবে। যদি কেউ তার জীবনের টার্গেট একটা বানায়, আল্লাহকে রাজি করব, তাহলে দুনিয়ার কারো সামনে তাকে মাথা নত করতে হবে না। যদি কেউ জিন্দেগির এক টার্গেট বানায় যে আল্লাহকে রাজি করব, আল্লাহকে খুশি করব, আল্লাহ যে কথা বললে রাজি হয় সেই কথা বলবো, যে কথা বললে আমার আল্লাহ নারাজ হয় সেই কথা আমি কোনোদিন বলবো না। কেউ যদি এটাকে নিজের জিন্দেগির মূল টার্গেট আর লক্ষ্য বানাতে পারে, তাহলে সারা দুনিয়া একত্রিত হয়ে তার কোনো ক্ষতি করতে পারবে না। আর আপনি যদি আল্লাহকে নারাজ করে সারা দুনিয়াকে রাজি করতে চান, তাহলে আল্লাহ পাকের গজব থেকে, আল্লাহর অসন্তুষ্টির ভয়াবহ পরিণাম থেকে, সেই অভিশাপ থেকে সারা দুনিয়া আপনাকে হেফাজত করতে পারবে না। এই জন্য মুসলমান, জিন্দেগির এই এক টার্গেট বানাও। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি, দোয়া চাই আপনাদের কাছে। আমি আমার জিন্দেগির টার্গেট এটাকেই নির্ধারণ করেছি। কথা বলবো একজনকেই পরোয়া করে, কাজ করব একজনকে পরোয়া করে। তার মহব্বত এবং ভালোবাসার আলোকে যে কথা বলা আমার দায়িত্ব হয়, ইনশাআল্লাহ হৃদয়ের স্পন্দন অবশিষ্ট থাকা পর্যন্ত, এদেহে প্রাণ থাকা পর্যন্ত, ধমনীতে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত, এক আল্লাহকে রাজি করবার জন্য যে কথা বলা আমার দায়িত্ব হয়, সারা পৃথিবী মিলে আমাকে সেই কথা থেকে নিবৃত্ত করতে পারবে না ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, যে ব্যক্তি এক আল্লাহকে খুশি করার, রাজি করার এই উদ্দেশ্যকে নিজের জীবনের মাকসাদ বানায়, সারা দুনিয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সামনে নত করে দেন। ইমানদার যারা দেখবেন এক আল্লাহকে সেজদা করে,
দুনিয়ার আর কাউকে সেজদা করে না সাচ্চা ইমানদারেরা। আর যারা এক আল্লাহকে সেজদা করতে চায় না, আল্লাহ পাক তাদেরকে নিয়ে শতজনের সামনে তার গর্দান আল্লাহ পাক নিচা করে দেন। কখনো সরস্বতীর সামনে, কখনো দুর্গার সামনে, কখনো কালীর সামনে, কখনো ওই বটগাছের সামনে, কখনো তুলসী পাতার সামনে, কখনো পাথরের সামনে, কখনো পাহাড়ের সামনে। এক আল্লাহকে সেজদা করতে তোমার মধ্যে জড়তা তৈরি হয়েছে, এক আল্লাহর সামনে মাথা নত করতে তুমি ইতস্তত বোধ করেছো, আল্লাহ পাক তোমার মাথা সারা দুনিয়ার সামনে নত করে দিবেন। وَمَن يَسْتَنكِفْ عَنْ عِبَادَتِهِ وَيَسْتَكْبِرْ فَسَيَحْشُرُهُمْ إِلَيْهِ جَمِيعًا। যে ব্যক্তি এক আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে মাথা নত করতে ইতস্তত করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাথা কুল কায়নাতের সামনে নত করে দিবেন। আর যে ব্যক্তি এক আল্লাহর সারা অন্য কারো সামনে মাথা নত না করবে, এক আল্লাহর সামনে মাথা নত করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার মাথাকে সারা দুনিয়ার মানুষের সামনে উঁচা করে দিবেন। মূল নীতি এটা রাখবেন, কাজী আল্লাহকে নারাজ করে অন্য কাউকে রাজি করা যাবে না। আপনারা প্রান্তিক গ্রাম অঞ্চলের মানুষ, সহজ কথা এটা। বিশেষ করে আমি আপনাদেরকে একটা বিষয় বলবো, বিভিন্ন মানুষের সাথে সম্পর্ক হয়, ব্যক্তির সাথে সম্পর্ক হয়, রাজনৈতিক সম্পর্ক হয়। আজকে বিশেষ করে এই রাজনৈতিক কথাটা বলতে হয়। রাজনীতি করব না আমি, তবে একটা কথা আমি সারা দেশে এক কথাই বলি, ঈমানের কথা বলি। ঈমানের কথা, এটা ঈমানের সাথে সরাসরি সংশ্লিষ্ট সম্পৃক্ত একটা কথা। আজকে আমাদের দেশের অসংখ্য অগণিত মুসলমান এবং ঈমানদারদের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে কিছু রাজনৈতিক কুফরি মতবাদের কারণে। সেই সকল মতবাদগুলোর ব্যাপারে আমাদেরকে খুব সোচ্চার এবং সতর্ক এবং সজাগ থাকতে হবে। আপনারা কে কোন রাজনীতি করবেন সেই বিষয়ে আমার কোনো সে নেই, আমার কোনো বক্তব্য নেই। তবে আমার একটা বক্তব্য আছে, সেটা হলো এই: আপনারা দেশের কল্যাণে, জনগণের কল্যাণে, দেশের উন্নয়নের জন্য, জাতির উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বিভিন্ন এলাকায় পরিচালনা করেন, সেটা ব্যাপারে আমি আপত্তি জানাবো না। তবে একটা জিনিস জানাবো আপনাদেরকে, যখনই আপনাদের প্রতি এমন কোন নির্দেশনা আসবে, দলীয়ভাবে হোক, যেভাবেই হোক, যত বড় ব্যক্তির পক্ষ থেকে আসুক, যদি এমন কোন নির্দেশনা আপনার সামনে আসে, এমন কোন কর্মসূচি আসে যেটা পালন করতে গেলে আল্লাহর দ্বীনের বিরুদ্ধে দাঁড়াতে হয়, তখন নেতাকে বলতে হবে, নেতা আছেন, ভালো থাকেন, কিন্তু আল্লাহর দ্বীনের বিরুদ্ধে আমাকে ডাকলে পাবেন না। দল করি ভালো কথা, কিন্তু ঈমান বিক্রি করে দল করি না। যদি না পারেন, পরিস্থিতি যদি অত্যন্ত ভয়াবহ হয়, প্রয়োজনে কৌশলের আশ্রয় নেবেন। কিসের আশ্রয়? কৌশলের আশ্রয় নেবেন, কিন্তু খবরদার ঈমান বন্ধক রাখবেন না। কৌশল শিক্ষা দিয়েছে আল্লাহর কোরআন, কৌশল শিক্ষা দিয়েছে আল্লাহর কোরআন। ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস কোরআনে পাকের মধ্যে বর্ণনা করা হয়েছে। ওয়া ইন্না মিন শিয়াতিহি লা ইব্রাহিম ইয জাআ রাব্বাহু বিকলবিন সালিম ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মাযা তা'বুদুনা ইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুনা ফামা যান্নুকুম বিরাব্বিল আলামিন ফানাযারা নাযরাতান ফিন নুজুমি ফাকালা ইন্নী সাকীম ফানাযারা নাযরাতান ফিন নুজুমি ফাকালা ইন্নী সাকীম ফাতাওয়াল্লাউ আনহু মুদবিরিন। ইব্রাহিম আলাইহিস সালামের কওমের মুশরিকরা, মূর্তি পূজকরা, মূর্তি পূজা উপলক্ষে তাদের অনেক বড় একটা আয়োজন, আনন্দ হবে, উল্লাস হবে, নাচ গান হবে, ফুর্তি হবে, সবাই যাচ্ছে
সবাই যাচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালামকেও তারা বলল যে তুমিও চলো আমাদের সাথে। ওখানে সবাই গোত্রের সমস্ত মানুষ একত্রিত হবে, বংশের সবাই যাবে, তুমি যাবা না কেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চিন্তা করলেন, এটা তো শিরকের আখড়া, এটা তো শিরকের আড্ডাখানা, ওখানে তো যাওয়া যাবে না। কিন্তু এখন না করব কেমনে? যে আমি যাব না এই কথা বললে তো সবাই মাইন্ড করবে। তিনি কৌশলের আশ্রয় নিলেন। তিনি বললেন যে ভাই, শরীরটা খুব খারাপ লাগতেছে, বাইরে যেতে পারবো না আজকে। ফাকালা ইন্নী সাকিম, বললেন যে আমি অসুস্থ। তখন তারা বলেছে ঠিক আছে, তুমি যেহেতু অসুস্থ কাজেই তোমার যাওয়ার দরকার নেই, তুমি বাড়িতে থাকো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের অসুস্থতার কথা বলে কৌশলের আশ্রয় নিয়েছেন, কিন্তু শিরকের আখড়ায় এবং আড্ডাখানায় যান নাই। আসলে কি তিনি অসুস্থ ছিলেন? তিনি এরকম সাধারণ অর্থে অসুস্থ ছিলেন না। ফাতাওয়াল্লাউ আনহু মুদবিরিন ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাকুলুনা মা লাকুম লা তানতিকুন ফারাগা আলাইহিম দরবাম বিল ইয়ামিন ফাআকবালু ইলাইহি ইয়াজিফুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরা কওমের লোকজন যখন আনন্দ ফুর্তি করতে চলে গেছে, তিনি হাতে কুড়াল নিয়ে সেই সকল বাতিল মাবুদ, অলিক মাবুদ, সেই সমস্ত মূর্তিগুলোকে নিয়ে তিনি ভাঙচুর করলেন। সবগুলোরে ভেঙ্গে বড়টার কান্দের মধ্যে কুড়াল ঝুলায় রাখলেন। ইতিহাস আপনারা সকলেই জানেন। তারা এসে জিজ্ঞাসা করলো, কে করছে এই কাজ? মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। ইব্রাহিম, আমরা তো সবাই অনুষ্ঠানে গেছিলাম, একমাত্র তুমিই ছিলা এখানে, বলো কে করছে আমাদের এই সকল মূর্তিগুলো ভাঙছে কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কে ভাঙবে? বড়টার কান্দে দেখা যায় কুড়াল নিয়ে দাঁড়াইছে। মূর্তি যেটা বড়, ওটার কুড়াল, কাঁধে কুড়াল দেখা যায়, ওটাকে জিজ্ঞাসা করো কে ভাঙছে। বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। যখনই তিনি এই কথা বললেন যে যেগুলোরে ভাঙছে ওদেরকে জিজ্ঞাসা করো, এই তোদেরকে মারছে কে? ওরা বলুক কে মারছে। ওরা এখন চিন্তা করলো, আচ্ছা এদেরকে যদি জিজ্ঞাসা করি তো এই সমস্ত মূর্তি তো কোনো কথা বলতে পারে না, এদেরকে যে মারছে ভাঙছে এরা নিজেদের আত্মরক্ষাটা পর্যন্ত করতে পারে না। ফারাজাউ ইলা আনফুসিহিম ফাকালা আলা তাকুলুনা মা লাকুম লা তানতিকুনা ফারাগা আলাইহিম দারবাম বিল ইয়ামিন। লম্বা ঘটনা, সেই ঘটনার দিকে আমি যাচ্ছি না, শুধু একটা কথা দেখাবার চেষ্টা করতেছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে আমি যেতে পারবো না, আমার শরীর অসুস্থ। মুফাসসিরিনে কেরামগণ কোরআনে পাকের এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, অসুস্থতা তো অনেক রকম হয়, অসুস্থতা অনেক রকম হয়। শারীরিক অসুস্থতা, মানসিক অসুস্থতা, মন মেজাজের অসুস্থতা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন আমার গোটা কওমের মধ্যে অন্যায় এবং অপরাধ ছড়িয়ে পড়েছে, আমার গোটা বংশ সম্প্রদায় শিরকের অন্ধকারে নিমজ্জিত, তিনি এই অন্ধকার থেকে কিভাবে জাতিকে মুক্ত করবেন, আলোর পথে কিভাবে গোটা সম্প্রদায়কে তিনি আনবেন, এটা নিয়ে ওনার মাথা ব্যথা, এটা নিয়ে ওনার টেনশন। তো তিনি বলছেন যে আসলে আমার মাথা ব্যথা মানে হলো, আমার টেনশন হলো আমি তোমাদেরকে কিভাবে শিরকের পথ থেকে আনবো। আর তারা মনে করছে, যখন তিনি বলছেন যে আমি অসুস্থ, তারা মনে করছে যে তিনি শারীরিকভাবে অসুস্থ। আলহামদুলিল্লাহ, আমি দেখেছি বাংলাদেশে এই গত কয়েক মাসে দেখেছি আলেম ওলামাদের বিরুদ্ধে আমরা যখন হকের কথা বললেন, আলেম ওলামারা যখন তাওহীদ এবং একত্ববাদের পক্ষে কথা বললেন, তাদের সেই কথাকে কিছু মানুষ
প্রতিবাদ করলো, প্রতিরোধ করার ডাক দিল। আলেমদেরকে প্রতিরোধ করা হবে। কি করছে আলেমরা? আলেমরা তাওহীদের পক্ষে কথা বলেছে, আলেমরা একত্ববাদের পক্ষে কথা বলেছে। এই জন্য আলেমদেরকে প্রতিহত করার ডাক দিয়েছিল। মুহতারাম হাজিরিন, আমি অত্যন্ত বাংলাদেশের মানুষকে নিয়ে আশাবাদী, অত্যন্ত আশাবাদী। টেকনাফ থেকে তেতুলিয়া লক্ষ লক্ষ মানুষ এমন দেখেছি, রাজনৈতিকভাবে যে যেই দল করুক, কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, কেউ অন্যান্য রাজনৈতিক দল করে, কিন্তু তাদের প্রত্যেকের মনের মধ্যে একটাই কথা, শতকরা ৯৯% বাংলাদেশের মানুষের, মুসলমানদের অন্তরের মধ্যে একটাই কথা, যে দল করি সেজন্য ঈমান বিক্রি করি নাই। ওলামাদের বিপক্ষে যখন ডাক দেওয়া হয়েছে, তখন ময়দানের সাধারণ ঈমানদাররা ডাকে সাড়া দেয় নাই। অধিকাংশ কর্মীরা বলছে যে সমস্যা আছে, আপনারা যান, যায় নাই। মুহতারাম হাজিরিন, এটাই হলো ঈমান। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমি আপনাদেরকে একটাই আহ্বান জানিয়ে যাই, উলামায়ে কেরামকে মহব্বত করবেন, দুনিয়ার কোনো স্বার্থে নয়। আলেমদের সঙ্গে সম্পর্ক রাখবেন, আলেমদের সাথে সম্পর্ক রাখলে দুনিয়াতে আপনার হয়তো কোনো সহায় সম্পদ মিলবে না, দুনিয়াতে আপনার কোনো পদ পদবি মিলবে না। আলেমদের সাথে সম্পর্ক রাখলে দুনিয়াতে আপনি কোনো সুযোগ সুবিধা হয়তো পাবেন না, কিন্তু ইনশাআল্লাহ আলেমদেরকে এক আল্লাহর জন্য মহব্বত করবেন, এটা আপনার ঈমানকে মজবুত করে দিবে। কাজেই এটাই আমার আখেরি পয়গাম আপনাদের কাছে, এটা আমার আখেরি পয়গাম আপনাদের কাছে। হযরতে সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে গেলেন, নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কুল্লি ফিল ইসলামি কালিমাতান লা আসআলু আহাদান আনহু বা'দাক, কুল্লি ফিল ইসলামি কালিমাতান লা আসআলু আনহু আহাদান বা'দাক। ওগো আল্লাহর নবী, আমার ঈমান আর ইসলামের ব্যাপারে আপনি একটা কথা বলবেন, একটা কথা, যেই কথার ব্যাপারে আমি আর দ্বিতীয় কারো কাছে আমার জিজ্ঞাসা করতে হবে না, কিন্তু এমন একটা কথা বলবেন যে ওই এক কথা দিয়ে যেন আমার দুনিয়া পার হয়ে যায়, আমি যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রিয় পাত্র হয়ে যেতে পারি, এমন একটা কথা বলেন। কার কাছে প্রশ্ন করলেন? কার কাছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। প্রশ্নটা অনেক বড় প্রশ্ন, যে আমাকে এমন একটা কথা বলবেন, লা আসআলু আনহু আহাদান বা'দাক, যেই বিষয়ে আপনার কাছ থেকে শোনার পর আমাকে আর কারো কাছে যেতে হবে না, আর কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না, আর কারো কাছে ধর্ণা দিতে হবে না, আর এমন একটা কথা বলবেন, ওই এক কথা আমল করলে যেন আমার দুনিয়া আখিরাত আমার সব কামিয়াব হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন প্রশ্ন তো করছে জবরদস্ত, এমন এক কথা বলতে হবে যে এক কথা দিয়েই যেন তার সব সমস্যার সমাধান হয়ে যায়। আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে কথা বলার যোগ্যতা দিয়েছিলেন, পৃথিবীতে যত বড় দার্শনিক হোক, যত বড় সাহিত্যিক হোক, যত বড় ভাষাবিদ হোক, যত বড় জ্ঞানী হোক, আমার নবীর মতো এমন কথা বলার যোগ্যতা পৃথিবীর কাউকে আল্লাহ পাক দান করেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুফিয়ান ইবনে আব্দুল্লাহকে বললেন, কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম, কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম। হে সুফিয়ান ইবনে আব্দুল্লাহ, তুমি আমার কাছে এক কথা জানতে চেয়েছো, আমি তোমাকে এমন একটা কথাই বলবো, ওই এক কথার উপর যদি তুমি আমল করতে পারো,
তাহলে তোমার দুনিয়া এবং আখিরাত উভয় জগতের নৌকা তোমার পার হয়ে যাবে। আমানতু বিল্লাহ, বলো ঈমান একমাত্র কার উপর? এই কথাটা তুমি সারা দুনিয়ার মানুষের কাছে জানায়ে দাও, সারা দুনিয়াকে বলে দাও আমানতু বিল্লাহ, আমার ঈমান একমাত্র কার উপর? আমার আস্থা এবং ভরসা একমাত্র কার উপর? দোস্ত, আমার বিশ্বাস এবং আমার ইয়াকিন একমাত্র কার উপর? বলো আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম। এরপরে কি করবা? এরপরে হলো জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ওই এক আল্লাহর উপর ঈমান গ্রহণ করেছো, এক আল্লাহকে বিশ্বাস করেছো, এক আল্লাহর উপর আস্থা আর ভরসা রেখেছো। সারা জীবনের জন্য আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো দ্বারস্থ তুমি হবে না, বরং এক আল্লাহর উপর ঈমান গ্রহণ করার পর, এক আল্লাহকে রব হিসেবে ঘোষণা করার পর তুমি মৃত্যুর তোমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তার উপর অটল আর মজবুত থাকো। ইস্তেকামতের সাথে থাকো, ইস্তেকামতের সাথে থাকো। উলামায়ে কেরাম, অনেক বড় সিফাত হলো ইস্তেকামত। সাধারণ মানুষ, দুনিয়াতে সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো হকের উপর অটল থাকা। হকের উপর অটল থাকো। আল্লাহর নবী বলছেন তোমার বাস একটাই তোমার নসিহত, তোমার আর কিছু লাগবে না। বলো ঈমান আনলাম কার উপর? এরপরে এই কথার উপর তুমি অটল থাকো। বাস এক নসিহত নিয়ে যাও, আমার এই এক নসিহতের উপর যদি তুমি আমল করতে পারো, দুনিয়া এবং আখিরাতে তোমার আর কোনো সমস্যা নাই। হে মহিষাপুরের জনগণ, এই ছাতক অঞ্চলের হাজার হাজার তৌহিদি জনতা, আমি আপনাদেরকে আল্লাহর নবীর পক্ষ থেকে সে কথা পৌঁছে দিচ্ছি। কুলু আমান্না বিল্লাহ সুম্মা ইসতাকিমু। তোমরাও বলো এক কথা, ঈমান আনলাম কার উপর? আস্থা ভরসা রাখলাম কার উপর? আমাদের মালিক কে? আমাদের খাওয়ান কে? আমাদেরকে পরান কে? সুতরাং জিন্দেগিকে দিয়ে, জীবনের রক্ত দিতে হলে রক্ত দিয়ে, জীবন দিয়ে রাজি করবো একমাত্র কাকে? এক আল্লাহকে রাজি করার চ্যালেঞ্জ গ্রহণ করো। এক আল্লাহকে রাজি করবার চ্যালেঞ্জ গ্রহণ করো। আল্লাহকে রাজি করবার সাথে অন্য যার কিছু টক্কর লাগবে, যেটা আল্লাহকে রাজি করবার পথে প্রতিবন্ধকতা তৈরি করতে আসবে, সমস্ত বাধার প্রাচীর ভেঙে গুড়িয়ে দাও। কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম। যারা হকের উপর এভাবে অটল থাকতে পারে, পরীক্ষা আসবে তোমাদের উপর, পরীক্ষা আসবে তোমাদের উপর। প্রত্যেক ব্যক্তির মান অনুযায়ী তার জিন্দেগিতে পরীক্ষা আসবে। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা ছাড়া কাউকে মুক্তি দান করবেন না। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ পরীক্ষা করবেন। কি পরীক্ষা? ওই যে তুমি যে বলেছো আমানতু বিল্লাহ, ভরসা রাখলাম কার উপর? তোমার ভরসা আল্লাহর উপর না গায়রুল্লাহর উপর? পরীক্ষা তোমার জিন্দেগিতে আসবে। তোমার ঈমান আল্লাহর উপর না গায়রুল্লাহর উপর? পরীক্ষা তোমার জিন্দেগিতে আসবে। হে ঈমানদার, তুমি তোমার ঈমানকে মজবুত করো, বুকের মধ্যে হিম্মত এবং সাহস সঞ্চয় করো, বুকের মধ্যে শক্তি এবং সাহস সঞ্চার করো। আল্লাহর উপর ভরসা করে সিদ্ধান্ত ফাইনাল করো যে ঘোষণা যে করেছি, এক আল্লাহকে রাজি করে দুনিয়ার জীবন চালাবো, আল্লাহকে নারাজ করে অন্য কাউকে রাজি করতে পারবো না। বাবা যদি এমন কথা বলে, যেই কথা বললে আল্লাহ, যেই কথা পূরণ করলে, যেই কথা মানলে আল্লাহকে নারাজ করতে হয়,
বাবার সামনে 2 হাত করজোরে অনুরোধ করো যে বাবা, বাপ হিসাবে শ্রদ্ধা করি, কিন্তু আল্লাহকে নারাজ করে আপনাকে রাজি করতে পারবো না। যদি তোমার ওস্তাদ, তোমার শিক্ষক তোমাকে বলে এমন কোন কথা, এমন কোন নির্দেশ দেয় যেই নির্দেশ পুরা করতে গেলে আল্লাহর হুকুম লঙ্ঘন করতে হয়, তাহলে তোমার গুরুজনের কাছে করজোরে ক্ষমা প্রার্থনা করে বলবে, গুরুজন শ্রদ্ধা করি, কিন্তু আল্লাহকে নারাজ করে আপনাকে রাজি করতে পারবো না। যদি নেতায় বলে যে আয় এমন কাজ করতে হবে, এমন কাজ করতে হবে যেই কাজের দ্বারা ইসলামের ক্ষতি হয়, এমন কাজ করতে হবে যেটার দ্বারা তোমাকে আল্লাহর কোরআনের বিপক্ষে অবস্থান নিতে হয়, হে ঈমানদার, ঈমানকে মজবুত করো, সিদ্ধান্ত আজকেই নিয়ে রাখো। যদি কোনোদিন আমাকে এমন কোন নির্দেশ আমার নেতার পক্ষ থেকে দেওয়া হয়, সেই দিন নেতাকে বললাম তুমিও তালাক, তোমার 14 গোষ্ঠী তালাক। কাউকে না, আমি আমার কথাও বলবো, আমি শুরুতেও বলেছি, আবার বলছি, আপনারা আমাকে মহব্বত করবেন, ভালোবাসবেন যতদিন মনে করবেন আমার মুখ দিয়ে আল্লাহর কথা উচ্চারিত হয়, আমার কথা দিয়ে আল্লাহর কোরআনের হক কথা উচ্চারিত হয়, আমার মুখ দিয়ে ঈমানের কথা উচ্চারিত হয়, আমার মুখে তাওহীদের বাণী উচ্চারিত হয়, ততদিন পর্যন্ত আপনারা আমার আনুগত্য করবেন। আল্লাহ না করুন, আল্লাহ না করুন, যদি কোনোদিন দেখেন আমি মামুনুল হক আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি না করে দুনিয়ার কোন মাখলুককে, দুনিয়ার কোন ক্ষমতাবানকে রাজি করবার জন্য তার পিছনে ছুটতেছি, আমি কোনোদিন কারো চাটুকারিতা করতেছি, আমি আপনাদেরকে আগাম অনুরোধ করে গেলাম, সেদিন আপনারা আমাকেও ছুঁড়ে ফেলতে দ্বিধা করবেন না। আল্লাহর বান্দা যখন এভাবে অটল থাকে, আল্লাহর বান্দা যখন এভাবে অটল থাকে আর মজবুত থাকে, ইতিহাসের সোনালী পাতায় অসংখ্য অগণিত প্রমাণ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার উপর গায়েবী মদদ নাজিল করেন। দুনিয়ার সমস্ত প্রভাবশালী আর প্রতাপশালীরা তার সামনে নতি স্বীকার করতে বাধ্য হয়। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর একজন সাহাবী, রোমান সম্রাটের দরবারে বন্দী হয়েছিলেন, গ্রেফতার হয়েছিলেন। সেই পৃথিবীর সবচেয়ে বড় পাওয়ারফুল সম্রাট, সেই সম্রাটের কাছে একজন বন্দী মুসলিম, একজন বন্দীর সঙ্গে যে কোনো আচরণ করা যায়, কঠোর থেকে কঠোর আচরণ করেছে, ভয় দেখিয়েছে, ভীতি প্রদর্শন করেছে, জ্বলন্ত আগুনের উপর পানি গরম করে সেই পানির মধ্যে তাকে নিক্ষেপ করার জন্য প্রস্তুত হয়েছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা নির্বিকার, রাজি করবে একমাত্র কাকে? এক আল্লাহকে রাজি করার পথ থেকে আমি সরতে পারি না, টলতে পারি না। আব্দুল্লাহ বিন হুযাফাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, টকবকে ফুটন্ত পানির মধ্যে ফেলে তাকে মুহূর্তের মধ্যে হত্যা করা হবে। চোখ দিয়ে পানি পড়তে আরম্ভ করেছে। রোম সম্রাট মনে করেছে আব্দুল্লাহ বিন হুযাফা ভয় পেয়ে গেছে, ডেকে বলে যে কি ব্যাপার, ভয় পেয়েছো? বিভীষিকাময় মৃত্যু দেখে তুমি ভয় পেয়েছো? এখনো আমি তোমাকে, তুমি যদি আমার কথা মেনে নাও, তোমাকে মুক্তি দিয়ে দিব, অনেক বড় উপঢৌকনার পুরস্কার তোমাকে দিব, আমি আমার রাজ্যের রাজত্বের অংশীদার তোমাকে বানিয়ে দিব, দেখো রাজি আছো কিনা। আব্দুল্লাহ বিন হুযাফা চিৎকার করে বললেন যে কোশ্চিনকালেও ইমানদার তার ইমানের পথ থেকে সরতে পারে না। তাহলে কাঁদতেছে কেন, চোখে পানি কেন? তুমি যদি ভয় পেয়ে না থাকো তাহলে চোখে কান্না কিসের? হযরতে সাহাবী রাসূল আব্দুল্লাহ বিন হুযাফা রোম সম্রাটকে বললেন, হে রোম সম্রাট, এ চোখের অশ্রু জীবনের মায়ায় নয়, এ চোখের অশ্রু মৃত্যুর ভয়ে নয়, আমার এ চোখের পানি এটা তোমাকে দেখাবার জন্য নয়, আমার এ চোখের অশ্রু দুনিয়ার কোন মানুষকে দেখাবার জন্য নয়, আমি আমার এই অশ্রু নজরানা পেশ করতেছি শুধুমাত্র আমার রবকে দেখানোর জন্য। রবকে দেখায় কি বলবা? রবকে দেখায় বলতেছি, ওগো আমার মাবুদ, তুমি আমাকে পরীক্ষা করতেছো যে আমি তোমাকে রাজি করতে গিয়ে কতটুকু ত্যাগ আর কোরবানি স্বীকার করতে পারি।
হে মাবুদ, তোমার এই পরীক্ষায় আমি কি দেখাবো তোমাকে? তুমি তো আমাকে একটাই জীবন দিয়েছো, একটাই জীবন দিয়েছো, আর ওই এক জীবন দিয়ে তোমাকে দেখাইতে হবে তোমাকে কতটুকু ভালোবাসি। আমার আফসোস এই জায়গায় যে আমি একটা জীবন বিলিয়ে দিয়ে তোমাকে ভালোবাসি কতটা তার প্রমাণ আমি পেশ করতে পারবো না। তুমি যদি আমাকে 100টা জীবন দিতে, 1000টা জীবন দিতে, একটা জীবন মাওলা তোমার পথে উৎসর্গ করে প্রমাণ করে দিতাম তোমার বান্দা তোমাকে রাজি করবার জন্য সারা দুনিয়াকে 1000 বার কোরবান করতে পারে। কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম। মুহতারাম হাজিরিন, এখানেই আমি আমার আলোচনা শেষ করতেছি। আপনাদের কাছে আমি দোয়া চাই। অনেক প্রতিকূলতা, অনেক বাধার বিন্ধ্যাচল, অনেক সমস্যা সংকট দেখেছি, সাইক্লোন, টর্নেডো, তুফান দেখেছি। টর্নেডো এসেছে, কাল বৈশাখীর মতো ঝড় শুরু হয়েছে, জলোচ্ছ্বাস শুরু হয়েছে, বিপদের ভূমিকম্প তৈরি হয়েছে, কিন্তু ঈমান আর ইয়াকিন আমার আরো মজবুত হয়েছে। আজও যদি আল্লাহর কোন বান্দা ঈমানের পথে অটল আর মজবুত থাকতে পারে, সমস্ত ঝড় তার সামনে এসে মুখ থুবড়ে পড়ে যায়, সমস্ত বাধার পাহাড় তার সামনে খান খান হয়ে যায়। যে এক আল্লাহর উপর ভরসা করে চলে, সারা দুনিয়ার সমস্ত শক্তি তার সামনে মাথা নত করে দিতে বাধ্য হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকেও তৌফিক দান করেন, আমাকেও তৌফিক দান করেন। আমি আপনাদের কাছে এই দোয়া চাই, জীবনের অন্তিম সময় পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন হক এবং হক্কানিয়তের পথে, ঈমানের পথে ইস্তেকামতের সাথে থাকতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন। মুহতারাম হাজির, বসেন। আপনাদের এই জামিয়া ইসলামিয়া হাফিজিয়া